স্যার যেটা বলছিলেন জগন্নাথ ইউনিভার্সিটি প্রসঙ্গে, এটা শুধু জগন্নাথ ইউনিভার্সিটি না, প্রত্যেকটা জায়গাতেই ছাত্র রাজনীতির কিন্তু একটা ট্রেন্ডটা খুবই ড্রাস্টিক্যালি শিফট করেছে। এই ব্যাপারটা আসলে এত ফাস্ট ঘটে গেছে যে অনেকে এটার সাথে তাল মেলাইতে পারে নাই। এই ব্যাপারটা নিয়ে আমার কাছে যেটা মনে হয়, ধরেন যে ছাত্র দলের জায়গা থেকেও বিস্তর মানে খুবই যদি চিন্তা ভাবনা করেন যে একটা রিসার্চটা হওয়া জরুরি, যে তারা ঠিক এক্সপেকটেশন কেন মিট করতে পারলো না, একই সাথে আরো কিছু ব্যাপার করাটা খুব বেশি মাত্রায় জরুরি, যে তাদের প্রস্তুতির লেভেলটা কেমন ছিল, তাদের প্রস্তুতির জন্য যে সময়টা, এই সময়টার সাথে যারা জিতে যাচ্ছে তাদের কি সময় বেশি পেয়েছিল কিনা। দেখেন, আপনি যদি সামনাসামনি দেখেন, সামনাসামনি কথা বলেন, আপনি বলবেন সবাই তো একই টাইপের প্রচারণা চালিয়েছে। কিন্তু এই জায়গায় ফ্যাক্টটা যেটা ঘটে গেছে, অনেক স্টুডেন্ট তারা হলেই ছিল, হোয়ারাস ছাত্র দলের নাম নিয়ে দেখা যেত যে অনেকে থাকতেও পারতো না। আবার আগস্টের পরবর্তী সময়ে একটা টাইম গেছে যে রাজনীতি মানে ভয়ঙ্কর একটা খারাপ জিনিস। ক্যাম্পাসে কোনো দলের এই ধরনের ইসের রাজনীতি চলতেই পারে না, যারা রাজনীতি করে এরাও স্বৈরাচারী মনোভাবের, এরাও হ্যান হবে ত্যান হবে। কিন্তু দেখবেন যারা আবার শিবিরের প্যানেল থেকে ইলেকশন করেছে, তারা কিন্তু চমৎকার করে তাদের কর্মসূচিগুলা স্ট্র্যাটেজিক ভাবে ঠিকই করে যেতে পেরেছে। তো এই টাইমে এমন অনেক মানুষ ছিল যারা ওই যে সামিনা লুথো ম্যাডাম একটু আগে বলছিলেন যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো আসলেও ঘটেছে। সো এই ব্যাপারটা যে ঘটতে পারলো, এটার জন্য আমার কাছে মনে হয় যে একটা এনভায়রনমেন্টই এইরকম ছিল। আবার একই সাথে আর একটা ব্যাপারও মাথায় রাখাটা জরুরি, এমন অনেক মানুষ ছিল ধরেন যে ডিরেক্ট ছাত্রলীগের সাথে মিশে ছিল, তারাও এই কয়েক মাসের ভেতরে সেটেল করে ভোট পাচ্ছে অথবা জিতে যাচ্ছে। কিন্তু খাদিজাতুল কোবরার মতো মেয়ে, মানে আমরা তো করোনার ভেতরে তারপর যে নিপীড়নটা চলে গেছে, সে বয়সে একটা মাইনর মেয়ে ছিল ওই সময়ে, তারপরেও তাকে তুলে নিয়ে গিয়ে কত মাস যেভাবে নিপীড়ন করা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে, ন্যায় বিচারের পথটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এটা কিন্তু একটা টেক্সট বুক এক্সাম্পল যে মাইনর মানুষের পর কিভাবে নিপীড়নটা চালানো হয়। তো খাদিজাতুল আমি এখানটা এই জায়গাটাই বুঝতে চাই সাইদ আব্দুল্লাহ, আমি এই জায়গাটাই বুঝতে চাই যে রিয়াজুলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শিক্ষার্থীরাই তুলছে যে তার সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিল, সেই রিয়াজুলকে মানুষ ভোট দেয়, কিন্তু যে খাদিজাতুল কোবরা শেখ হাসিনার পতিত হাসিনার বিরুদ্ধে হাসিনার নিপীড়নের শিকার হলো, সে তো আসলে তো তার তো বিপুল ভোটে বিজয়ী হয়ে যাওয়ার কথা এখানে। যে মুহূর্তে খাদিজাতুল কোবরার অ্যাকসেপ্টেন্সটা থাকছে না, কিন্তু অনেকেই যে ছাত্রলীগের সাথে ছবি ছিল, একসাথে চলাফেরা করেছে, সবকিছু করেছে, এইটাও যদি স্টুডেন্টদের ভোটিং মাইন্ডটাকে এফেক্ট না করে, এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এই যে আমি এই জন্যই বলছিলাম একটা খুবই হুমজিক্যাল একটা চেঞ্জ বা প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। সেই ব্যাপারটা আসলে উপযুক্ত পরিবেশটা এরকম তৈরি করা হয়েছে কিনা অনেকগুলা মাস ধরে, আবার অনেকের কাছে এই স্টুডেন্ট ইলেকশনটা এতটাই গুরুত্ববহ হয়ে গেছে কিনা ওপর থেকেই, যে সাংগঠনিক ভাবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অতএব এই জায়গায় টাইম, শ্রম, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট এমন ভাবে করা হবে যাতে এইটাকে দিয়ে একটা ন্যাশনাল ইলেকশনের টোনটাকে সেট করা যায়।